বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর প্রতিষ্ঠা বার্ষিকী পালনে আনন্দ মিছিল, র্যালি ইত্যাদিতে প্রায় 10 কিলোমিটার রাস্তা যানজট ও যানজটে একাট্টা হয়ে গিয়েছে। ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কানুরামপুর থেকে নান্দাইল সদর পর্যন্ত এরকম একটি অবস্থা বিরাজ করে, যা নাকি পূর্ব কোনো সময়ে হয়েছে কিনা বলা বাহুল্য। এভাবেই মিছিল আর মিছিল নিয়ে ছুটে চলে নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক জননেতা ইয়াসের খান চৌধুরীর অভিমুখে। মিছিল মিটিংয়ে এত বিড়ম্বনাকর পরিবেশ সৃষ্টি হওয়ার একটিমাত্র কারণ, সেটি হলো নান্দাইলে বিএনপির একাধিক প্রার্থী রয়েছে, সকলেই কিন্তু জনবল নিয়ে মাঠে নেমেছে, আর এর ফলে ভরপুর হয়ে উঠেছিল রাজপথ। এভাবেই সারিবদ্ধভাবে ছুটে চলে অটোরিকশা, অটো গাড়ি, পিকআপ ইত্যাদি। রাস্তা ভরপুর হয়ে উঠেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী, সমর্থক ও নেতা নেতৃবৃন্দ দ্বারা। মাইলের পর মাইল করে বিরামহীন রূপে হেঁটে চলছিল নেতাকর্মীরা। তাদের উদ্দেশ্য একটাই, কখন পৌঁছবে তাদের নেতার অভিমুখে। ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বিএনপির আহ্বায়ক জননেতা ইয়াসের খান চৌধুরী, তিনি মিছিল মিটিং অঞ্চল থেকে আমরা ছিলাম, এমনকি আপনাদেরকে যা দেখাচ্ছি তা সাধারণ। আর অসাধারণ বলতে আমি যা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে একেবারে ডিপলি এলাকা, যেখানে খুব বেশি যানজট, সেখানে আমরা পৌঁছাতে পারিনি সময় মতে। ফলে মিটিং শেষ হয়ে যাবার পর আমাদেরকে সে স্থানে পৌঁছতে হয়েছে। এমনকি এই বিড়ম্বনাকর পরিবেশকে মোকাবেলা করে আমাদেরকে অনেকটাই চলতে হয়েছে। যত নেতা তত মিছিল, সেই হারেই চলা হয়েছিল একের পর এক করে। তার এক পাশ দিয়ে গাড়ি চলছিল, কিন্তু গাড়িকে স্থান দেওয়ার মতো জায়গাও ছিল না, যেন এরকম এক পরিবেশ সৃষ্টি হয়েছিল। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদের মাঝে এই একটি উৎসুক এমনকি তাদের ইচ্ছে ছিল যে তারা যেন রাজপথের যে গাড়ি চলছে সেগুলি যেন একেবারেই বাধাপ্রাপ্ত না হয়, স্বাভাবিকভাবে যেন তারাও চলতে পারে। আর এই জন্য আমরা দেখতে পেয়েছি যে এখানে কিছুটা হলেও সুশৃঙ্খলতা বজায় রয়েছে, এমনকি সেই সুশৃঙ্খলতার মধ্য দিয়ে তাদের এই 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীকে সমাপ্ত করে।